আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসির ইউনিট 11 লিসন 2 এর একটা পোয়েম পড়ব যেটার নাম হচ্ছে 'টু মাদার্স রিমেম্বার্ড'। এই পোয়েমটি লিখেছেন জোয়ান স্নো ডানকানসন। তিনি ছিলেন একজন আমেরিকান পোয়েট, কলামিস্ট, অথর অ্যান্ড পাবলিক স্পিকার। তো উনার সবচেয়ে বিখ্যাত পোয়েমগুলোর মধ্যে একটা হচ্ছে 'টু মাদার্স রিমেম্বার্ড'। আমরা পোয়েমটা শুরু করার আগে তার টাইটেল নিয়ে একটু কথা বলি। যদি টাইটেলটার দিকে খেয়াল করো কি লেখা আছে 'টু মাদার্স রিমেম্বার্ড' মানে দুজন মাকে স্মরণ করা হচ্ছে এরকম কিছু। কিন্তু আমরা যদি পুরো পোয়েমটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো পড়ার পরে আমরা বুঝতে পারবো যে এখানে ২ জন মাদার বা ২ জন ব্যক্তিকে বোঝায়নি। এখানে একজন ব্যক্তিকেই বোঝানো হয়েছে। আমরা পোয়েমটা পড়লেই সেই বিষয়টা নিয়ে আইডিয়া পেয়ে যাবো বা জিনিসটা বুঝতে পারবো। তার আগে আরেকটু কথা বলে নেই। এই পোয়েমটা কাইন্ড অফ একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এই যে আমাদের পোয়েট ডানকানসন তার মা একটা রোগে আক্রান্ত ছিলেন যেটার নাম হচ্ছে আলজাইমার্স ডিজিজ। তো সেটার বেসিসেই তিনি এই পোয়েমটা লিখেছিলেন। আমরা তাহলে শুরু করি। তাহলে বুঝতে পারবো যে এই পোয়েমে কি বলা হয়েছে এবং কি বোঝাতে চেয়েছেন উনি পোয়েমটি দ্বারা। ওকে? লেটস স্টার্ট। 'Two Mothers Remembered' by Joan Snow Duncanson. I had two mothers I claim. আমার ২ জন মা আছে, ২ জন মা আমি দাবি করি। Two different people yet the same name. ২ জন ডিফারেন্ট বা ভিন্ন মানুষকে বোঝাচ্ছে, তবুও তাদের নাম সেম নাম। Two separate women diverse by design. ২ জন পৃথক মহিলা diverse by design. Diverse মানে ভিন্ন। ভিন্ন কিসের দ্বারা? ডিজাইন দ্বারা। এখানে ডিজাইন মানে নকশা বা প্যাটার্ন বোঝাচ্ছে না। নরমালি আমরা কি বুঝি ডিজাইন মানে নকশা বা প্যাটার্ন। বাট এই কনটেক্সটে ডিজাইন মানে বোঝাচ্ছে হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার। ঠিক আছে? তার আচার-আচরণ বা বৈশিষ্ট্যগুলোকে বোঝাচ্ছে। যে ২ জন ভিন্ন, ভিন্ন মহিলা ডাইভার্স বাই ডিজাইন তারা ভিন্ন তাদের বৈশিষ্ট্য এবং আচার-আচরণ নিয়ে। বাট I loved them both because they were mine. বাট আমি তাদেরকে ভালোবাসি কারণ তারা আমার ছিলেন। তাই না? এই তাহলে ১ম স্ট্যান্জা গেল। 2nd স্ট্যান্জায় আসি। তার আগে আরেকটা কথা যে নিচে দেখো আমি কিছু কনটেক্সচুয়াল ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিয়েছি। এই পোয়েমের সাথে যে ওয়ার্ড মিনিং গুলো বেটার যায় সেইগুলো আমি নিচে দিয়ে দিয়েছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো। আচ্ছা, 2nd পোয়েমে স্ট্যান্জায় আসি। "দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার" ১ম মা তিনি যে আমাকে এখানে নিয়ে এসেছেন। হিয়ার বলতে কি? পৃথিবীতে নিয়ে এসেছেন। গেভ বার্থ আমাকে জন্ম দিয়েছেন, নার্চার্ড লালন-পালন করেছেন অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার। হ্যাঁ, তিনি শুরু করেছেন আমার ক্যারিয়ার। এখন ক্যারিয়ার বলতে এখানে জাস্ট শুধুমাত্র কর্মজীবন নয়, বরং জীবনের যাত্রা বা পথ চলাকেও বোঝানো হয়েছে। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বেয়ার। ফিচার্স মানে বৈশিষ্ট্য। তাহলে তিনি হচ্ছে ওই একজন ব্যক্তি যার বৈশিষ্ট্যগুলো আমি বহন করি। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার। মানে শুধু তার চেহারা নয়, তার মুখের ভাব যেটা আছে সেটাও তার মায়ের অনুরূপ। ঠিক আছে? এই যে ওয়্যার দেখছো, ওয়্যার মানে আমরা কি জানি? পরিধান করা। বাট এই আ পোয়েমে এই স্ট্যানজায় ওয়্যার মানে বোঝাচ্ছে যে ধারণ করা। হ্যাঁ? তার যে ফেসিয়াল এক্সপ্রেশনস গুলো আছে সেগুলো আমি কি? ধারণ করি। She gave her love which follows me yet, along with examples in life that she set. তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছিলেন, যা আজও আমার সাথে আছে। সাথে তিনি জীবনযাপনের দৃষ্টান্ত বা উদাহরণ যেমন নৈতিকতা, আচার-আচরণ এবং জীবনধারার যে দিক নির্দেশনা সেগুলো তিনি দিয়েছেন। As I got older, she somehow younger grew. আমার যত বয়স বাড়তে থাকলো, তিনি যেন ততটাই ছোট বা ইয়াং হতে থাকলেন। হুম? এটা কিছুটা metaphorical একটা লাইন যে এখানে কিছুটা এরকম বোঝাচ্ছে যে যখন একটা বয়স আছে, একটা বয়সের পরে বৃদ্ধ মানুষরা কিছুটা ছোট বাচ্চার মতো আচার-আচরণ করে। তো উনি সেরকমটা বলতে চাচ্ছে যে পয়েট যখন আস্তে, আস্তে বয়স্ক হতে থাকলো, তার মা আস্তে, আস্তে ছোট বাচ্চাদের মতো বিহেভ করা শুরু করলো। ওকে? অ্যান্ড উই লাভড অ্যাট জাস্ট মাদার্স অ্যান্ড ডটার টু। আমরা সিমিলারলি বা সেম ভাবেই হাসাহাসি করি যেভাবে একজন মা এবং একজন মেয়ে হাসাহাসি করে। ওকে? বাট সবচেয়ে ইম্পোর্টেন্ট লাইন এখানে, ঠিক আছে? বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। কিন্তু এখন সেই সময়টি চলে এসেছিল যখন তার মাইন্ড বা মস্তিষ্ক কি হয়ে গেল? অস্পষ্ট। ক্লাউডেড মানে এখানে মেঘ না, এখানে
অস্পষ্ট বোঝাচ্ছে। আচ্ছা, তার আগে এখানেই মেইন কথাটা আছে। এই ক্লাউডেড মানে অস্পষ্ট। মানে সে ব্রেনের চিন্তাভাবনা করার সক্ষমতা অনেকটা হারিয়ে ফেলল। অনেক কিছু ভুলতে শুরু করল। এই পয়েন্টে আমি ১ম এই বলছিলাম যে পয়েটের যিনি মা আছেন তিনি আলজাইমার ডিজিজ নামে একটা রোগে আক্রান্ত ছিলেন। তো এই রোগ হলে কি হয় সাধারণত যে মানুষের মেমোরি লস হয়ে যায়, তার কথা বলতে প্রবলেম হয়, ল্যাঙ্গুয়েজ বুঝতে প্রবলেম হয়। তারপর ডেইলি যে বিভিন্ন এক্টিভিটিস আছে সেগুলো তিনি করতে ভুলে যায়। অনেক মানুষকে যারা পরিচিত মানুষ আছে অনেকদিন পর দেখা হলে চিনতে পারে না। এটা হয়ে থাকে। তুমি অনেক ক্ষেত্রে দেখে থাকবে যে আমাদের দেশেও দেখা যায় এই রোগটা অনেক ব্যাপক একটা ইয়ে আছে যে সাধারণত ৬৫ বছরের উপরে যারা আছেন তোমরা খেয়াল করতে পারো তোমাদের দাদু, নানা-নানি অনেকে হয়তোবা বৃদ্ধ বয়সে অনেকদিন পর দেখা হয়েছে চিনতে পারছে না কাউকে। তারপর কথা বলতে পারছে না, হারিয়ে ফেলছে অনেক ইনফরমেশন। তো এই জিনিসগুলো হয় এটা ডিজিজের কারণে। সেটার নাম হচ্ছে কি আলঝাইমার্স ডিজিজ। তো তার মা এই রোগে আক্রান্ত ছিলেন। সেজন্য তিনি সব ভুলে যাচ্ছিলেন। তো সে কি গেস করল? অ্যান্ড I sensed that আমি এটা অনুভব করলাম যে mother I knew would soon go. যেই মাকে আমি চিনি এতদিন তিনি খুব জলদি চলে যাবেন। চলে যাবেন বলতে মরে যাবেন না। তিনি বা তার ব্রেইন সে সেই চিন্তাভাবনা যে স্মৃতিগুলো আছে সেগুলো আস্তে, আস্তে চলে যাবে বা হারিয়ে যাবে। So quickly she changed and turned into other. খুব দ্রুতই দেখা গেল যে তিনি পরিবর্তন হয়ে গেলেন এবং রূপান্তর হয়ে গেলেন অন্য একজনে। কারণ তার ব্রেইনই তো চেঞ্জ হয়ে গেছে। চিনতে পারছে না। তার আচার-আচরণ যেই তার যে বৈশিষ্ট্যগুলো ছিলেন সে সবকিছু পরিবর্তন হয়ে গেল। A stranger dressed in the clothes of my mother. একজন অপরিচিত ড্রেসড মানে কি জামাকাপড় পরিধান করতে ধরল of my mother. তার মানে সেম পারসন বাট এখানে বোঝাচ্ছে যে আ কোন একটা মেন্টালি তো সে আলাদা, তাই না? মেন্টালি আলাদা অন্যভাবে বিহেভ করছে। তো তার সে কবি এরকম ফিল করছে যে অন্য একজন মানুষ তার মায়ের জামাকাপড় পরিধান করে আছে। Oh, she looked the same, at least at arm's length. আচ্ছা, তার আগে এই অংশটার কথা বলে নিই। at least at arm's length মানে হচ্ছে আর্ম মানে কি বাহু, যে ১ হাত দূর থেকে বা দূর থেকে মানুষ যখন তাকে দেখে তখন মনে হয় যে তিনি সিম সেম আগের মতোই আছে, সিমিলারই আছেন। কোনো সমস্যা নাই। এটা কিভাবে হয়? যদি আমরা ধরো মানসিকভাবে কোনো মানুষের একটা প্রবলেম আছে, খুব বেশি না। তো আমরা দূর থেকে বা অল্প কথা বলে আমরা বুঝতে পারি না যে প্রবলেমটা আছে। বাট যখন আমরা তাকে খুব কাছে থেকে জানি বা কিছুক্ষণ কথা বলি, আমরা আস্তে, আস্তে বুঝতে পারি যে তার মধ্যে কিছু প্রবলেম আছে। তো সিমিলারলি তার মায়ের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটে। কেউ যখন একটু দূর থেকে দেখে বা কথা বলার চেষ্টা করে, তখন দেখে যে তিনি ঠিক আছেন। বাট আসলে কিন্তু তিনি ঠিক নেই। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। এখন সব উল্টে গেল। তিনি হয়ে গেলেন বাচ্চা আর আমি হয়ে গেলাম তার শক্তি। ছোটবেলায় কি হতো? আ আমরা বাচ্চা থাকতাম আর বাবা-মা আমাদের কি ছিলেন? শক্তি ছিলেন। We'd come full circle. We women three, my mother first and the second and me. আমরা কি করলাম? যে আমরা জীবনচক্র পূর্ণ করলাম। ঠিক আছে? we women three জীবনচক্র বলতে কি বোঝাচ্ছে? যে আমরা যখন ছোট ছিলাম, আমরা যদি একটা সার্কেল ধরি, আমরা যখন ছোট ছিলাম তখন বাবা-মা আমাদেরকে দেখতো। ঠিক আছে? এখন জীবনচক্র ঘুরে গেছে 360 ঘুরে গিয়ে এখন কি হচ্ছে? বাবা-মা ছোট বাচ্চাদের মতো বিহেভ করছে। আমরা তাদেরকে দেখছি। ঠিক আছে? এই জিনিসটাকে বোঝাচ্ছে যে ইনভার্স হয়ে গেল জিনিসটা। উই উইমেন 3 এখন আমরা ৩ জন মহিলা। একজন হচ্ছে কবি, উনি একজন মেয়ে, মহিলা কবি উনি। উনি তারপর হচ্ছে উনার মা যে ইয়াঙ্গার ভার্সন যিনি ছিলেন, তার মা যখন ইয়াং ছিলেন তখনকার মা এবং নতুন যে মা, উনার এখন কি মেন্টালি উনি পরিবর্তন হয়ে গেছেন, অন্য মানুষের মতো বিহেভ করছেন। তো এই ৩ জনকে বোঝাচ্ছেন উনি। মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। মানে তার মা ১ম যে মাটা ইয়াঙ্গার ভার্সন, এখন যে ওল্ড মা বৃদ্ধ বয়সের যে মা সে এবং আমি পোয়েট নিজেই। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, যদি কখনো আমার নিজের সন্তানরা এরকম কোনো একটা দিনে আসে, when a new mother comes and the old goes away, তখন কি হবে? একজন নতুন মা আসবেন এবং আগের জন চলে যাবেন। তার মানে বুঝাচ্ছে যে কবি যদি কখনো বৃদ্ধ হয়ে যায় এবং এরকমই যদি ডিজিজে আক্রান্ত হন এবং সবকিছু ভুলে যায়, নতুন মানুষের মতো আচরণ করে, তাহলে তার বাচ্চাদের জন্য তিনি কি সাজেশন দিলেন? যে আ সাজেশনটাতে আসবো এখন। আ I would ask of them nothing that I didn't do. আমি তাদেরকে কখনো জিজ্ঞেস করব না সেই জিনিসটা যেটা কখনো করেনি।
অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, যদি কখনো আমার নিজের সন্তান এরকম কোনো একটা দিনে আসে যখন পরিবর্তন হয়ে যাবে সবকিছু, যে কবির চিন্তাভাবনা পরিবর্তন, এখান থেকে স্টপ দিয়ে আবার স্টার্ট করতে হবে, ঠিক আছে? ইফ মাই ওল্ড চিলড্রেন, ইফ মাই ইফ মাই ওন ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে হোয়েন এ নিউ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড গোস অ্যাওয়ে। কবি এখন কি বলছেন, যখন আমার সন্তানরা কোনো একসময় এই দিনে আসবে যখন তাদের নতুন মাদার আসবে, আগের মাদার চলে যাবে। তার মানে কবি ভয় করছে বা বলছে তার সন্তানদের জন্য একটা সাজেশন, যে কখনো যদি এরকম দিন আসে যে কবি আ সব ভুলে যাচ্ছেন তার এই সেম ডিজিজের কারণে বা অন্য কোনো কারণে, তার স্মৃতিশক্তি চলে যাচ্ছে। তার মায়ের নতুন একটা ব্যক্তিত্ব যদি চলে আসে, তার কাছে বা তার কাছে কি চাওয়া থাকবে? তার সন্তানের কাছে কি চাওয়া থাকবে? I would ask of them nothing that I didn't do. আমি তাদের কাছে কখনোই চাইবো না তেমন কিছু যা আমি নিজে করিনি। আমি নিজের মাকে যা কখনো দেইনি তা তাদের কাছে আমি কখনোই চাবো না। Love both your mothers as both have loved you. তোমার দুজন মাকে ভালোবাসো যেমন তারা তোমাকে ভালোবেসেছে। কবি বলছে যদি চেঞ্জও হয়ে যায়, কখনো পরিবর্তন হয়ে যায় তার মায়ের চিন্তাধারা বা স্মৃতিশক্তি, নতুন একটা ব্যক্তিত্বে যদি উনি ব্যক্তিত্ব ধারণ করেন, তবুও তিনি ভালোবাসতে বলেছেন তার মাকে, যেমনটা তার মা তাদেরকে ভালোবেসেছেন। আশা করি পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন কোয়েশ্চেন অ্যান্সারে যাই। প্রথম কোয়েশ্চেনটি কি আছে? হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? এই যে দুজন মা আছে তারা নিজেদের থেকে কেমনভাবে ভিন্ন বা কতটা ভিন্ন? দ্য ফার্স্ট মাদার ওয়াজ স্ট্রং, অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ লাইফ। প্রথম মাদার কি ছিল? স্ট্রং ছিল, অ্যাক্টিভ ছিল এবং কি ফুল অফ লাইফ ছিল। ঠিক আছে? সেকেন্ড মাদার কি ছিল? ওয়াজ উইক, ফরগেটফুল অ্যান্ড চাইল্ড লাইক বিকজ অফ হার ইলনেস আলজাইমার। এবং সেকেন্ড মাদার কি ছিল? দুর্বল এবং সব ভুলে যেত এবং বিহেভ করতেন কিসের মতো? বাচ্চাদের মতো। তার কারণ হচ্ছে তার একটা ডিজিজ ছিল আলজাইমার। হাউ আর দে সেম? তারা সেম বা সিমিলার হওয়ার পিছনে কারণ কি? কোন দিক থেকে সিমিলার? বোথ মাদার্স লাভ দ্য স্পিকার ডিপলি অ্যান্ড কেয়ার ফর হার। এবং দুজনে কি করতো? মা কি করতো? তার স্পিকারকে বা পোয়েটকে ডিপলি ভালোবাসতো এবং কেয়ার করতো। ইভেন দো দ্য সেকেন্ড মাদার চেঞ্জ, আর লাভ রিমেইন দ্য সেম। যদিও সেকেন্ড মাদারের মানসিকভাবে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, তার ক্যারেক্টারিস্টিক্স এ পরিবর্তন হয়ে গেছে, তবুও তিনি সিমিলার ভাবে তাকে ভালোবাসতেন। হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার? দ্য ফার্স্ট মাদার উইশড দ্য স্পিকার উইথ লাভ, কেয়ার অ্যান্ড টট হার লাইফ লেসন অ্যান্ড গেভ হার স্ট্রেংথ, গাইডেড টু হার সাকসেস। প্রথম মাদার কি করেছে? তাকে প্রতিপালন করেছে, বড় করেছে, ভালোবাসা, কেয়ার দিয়ে তাকে জীবনের লেসন শিখিয়েছে, তাকে স্ট্রেংথ দিয়েছেন, কিভাবে কাজ করতে হবে, গাইড করেছেন, তার সাকসেস কিভাবে অর্জন করতে হবে সব বিষয়ে। 4 নাম্বারে যদি আসি, হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার অ্যান্ড ডিসকাস হার ব্রিফলি। কি বলছে? যে সেকেন্ড মাদার কে এবং সেই সম্পর্কে ছোট একটু ব্যাখ্যা করতে বলছে, যে দ্য সেকেন্ড মাদার ওয়াজ দ্য সেম ওম্যান বাট চেঞ্জড বাই এজ অ্যান্ড ইলনেস। সেকেন্ড মাদার হচ্ছে সেম মাদারই, বাট কি হয়েছে? তার পরিবর্তন হয়ে গেছে বয়স এবং অসুখের জন্য। শি বিকাম ফরগেটফুল অ্যান্ড চাইল্ড লাইক। তিনি সবকিছু ভুলে যাচ্ছেন এবং বিহেভ করছেন শিশুদের মতো। দ্য স্পিকার হ্যাড টু টেক কেয়ার অফ হার লাইক এ মাদার শুড টেক কেয়ার অফ এ চাইল্ড। এখন সময় কি এসেছে বা পরিবর্তন কি হয়েছে? যে স্পিকার বা বয়েড কি করতে হচ্ছে? টেক কেয়ার করতে হচ্ছে তার মাকে, যেমন মা তাকে টেক কেয়ার করেছিলেন একসময়। হোয়াট উড বি দ্য স্পিকারস অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন? স্পিকারের অ্যাডভাইস কি ছিল তার নিজের সন্তানদের প্রতি? দ্য স্পিকারস অ্যাডভাইস হার চিলড্রেন টু লাভ বোথ ভার্সন অফ দেয়ার মাদার। স্পিকারের জন্য অ্যাডভাইস ছিল যে স্পিকার তাদের বাচ্চাকে অ্যাডভাইস দিয়েছিলেন কি? যেন তারা তাদের বোথ ভার্সন মাদারকে ভালোবাসে। যেমন তাদের ইয়াঙ্গার ভার্সন মাদার ছিলেন এবং ওল্ডার ভার্সন মাদার ছিলেন। বোথকে যেন সেমভাবে ভালোবাসে। দ্য স্ট্রং ওয়ান দেন উইক ওয়ান, জাস্ট অ্যাজ বোথ মাদার লাভ দেম। যেভাবে তার মা ২ মাই তাকে ভালোবাসতেছে সেরকমটাই যেন ভালোবাসে। হু আর দ্য 3 উইমেন রিফারড টু দ্য পোয়েম টু ইন দ্য পোয়েম, ব্রিফলি ডিসক্রাইব দেম। এখানে জিজ্ঞেস করেছে যে ওই ৩ জন মহিলা কে এবং তাদের ছোট একটা ব্যাখ্যা চেয়েছে। এই ৩ জন ওমেন হচ্ছে, এটা আমি পোয়েমে অলরেডি বলে ফেলেছি, যে ফার্স্ট মাদার, সেকেন্ড মাদার এবং দ্য স্পিকার বা পোয়েট হারসেলফ। তোমরা স্পিকার না লিখে পোয়েট লিখলে আরো বেটার হয়। পোয়েট হারসেলফ। ওকে? হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড হোয়াই? বাচ্চাদের কি করা উচিত তার মায়েদের এবং কেন? চিলড্রেন শুড লাভ অ্যান্ড কেয়ার অফ দ্য মাদার অলওয়েজ, নো ম্যাটার হাউ শি চেঞ্জ, বিকজ মাদার্স লাভ দেয়ার চিলড্রেন থ্রু এভরি স্টেজ অফ লাইফ। অবশ্যই আমাদের সন্তানদের উচিত আমাদের মা-বাবাকে ভালোবাসা, যত্ন করা এবং সম্মান দেওয়া। কারণ
আমাদের মা-বাবারা কি করেছিলেন? সারা জীবন আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে জীবনে চলতে হবে, করতে হবে কোনো কিছু। ঠিক আছে? তাহলে নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ লাইক দিস পোয়েম অ্যান্ড হোয়াই? এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা করবে যে এই পোয়েমটা কেন তোমাদের পছন্দ হয়েছে। ঠিক আছে? এই রিজনটা আমাকে কমেন্টে করবে। আর দেখো পুরো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো অ্যান্ড কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কোনো সমস্যা থাকলে, কোনো টপিক বুঝতে না পারলে। আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ইনশাআল্লাহ আস্তে, আস্তে সব ইউনিটগুলো, সব লিসনগুলো আপলোড দেওয়া হবে। ঠিক আছে? ভালো থাকবে তোমরা। আসসালামু আলাইকুম।